প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার 2024-25 থেকে যে লাইফ সায়েন্সের পেজগুলি আছে সেখান থেকে প্রথম 3টি পেজের শর্ট কোশ্চেন এবং প্রথম পেজের যে বিভাগ গয়ে 2 নম্বরের কোশ্চেন আছে তার অ্যান্সারগুলি আপলোড আগেই করে দিয়েছি। তোমরা যদি চাও আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, তোমরা দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের 79 নম্বর পেজের যে 2 নম্বরের অর্থাৎ বিভাগ গয়ের কোশ্চেনগুলি আছে তার অ্যান্সারগুলি আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। প্রথম কোশ্চেন আছে, চোখে আলো পড়লে আমাদের চোখ মুদে যায় অর্থাৎ বন্ধ হয়ে যায়, এই স্নায়বিক পথটি রেখাচিত্রের মাধ্যমে দেখাতে বলেছে। দেখো, প্রথমে উদ্দীপনা হলো চোখে আলো পড়া, তারপরে চোখের গ্রাহক কোষ দ্বারা উদ্দীপনা গ্রহণ করছে। এইটা গ্রাহক কোষের নামটা তোমরা দিতেও পারো, আমি যেটা ব্যাকেটে দিয়ে রেখেছি, রেটিনা স্তরে রড ও কোন কোষ। এরপর সংজ্ঞাবহ স্নায়ুর দ্বারা উদ্দীপনার পরিবহন। এইখানের যে পার্টগুলো আছে এবার দেখো, পরপর একই থাকবে, পরপর 3টা। স্নায়ুকেন্দ্রে উদ্দীপনার সারায় পরিণতি, আজ্ঞাবহ নিউরন দ্বারা সাড়া বা নির্দেশ প্রেরণ। এটা যাই পড়ুক না কেন, অর্থাৎ মনে করো আরও আলাদা যদি পড়ে যে পায়ে কাঁটা ফুটলে কি করবে বা এরকম কিছু, এই 3টা একই থাকবে। তারপর দেখো, কারক হবে চোখের পাতা। এরপর সাড়া প্রদান, চোখ বন্ধ হয়ে যাওয়ার মাধ্যমে সাড়া প্রদান করে। এরপর 2-এর দাগের কোশ্চেন আছে, যে 2টি শব্দ দেওয়া আছে, এগুলো ব্যাখ্যা করতে বলেছে। আছে গ্যাংলিয়া, মেরুদণ্ডী প্রাণীদেহে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে প্রান্তীয় স্নায়ুতন্ত্র গঠনকারী বহু সংখ্যক নিউরনের কোষ দেহ এক কাছে মিলিত হয়ে যে স্ফীত অংশ গঠন করে তাকে গ্যাংলিয়া বলে। আর সাইন্যাপস হচ্ছে 2টি নিউরনের সংযোগস্থলে, অর্থাৎ একটি নিউরনের শেষ এবং অপর নিউরনের শুরুর মধ্যবর্তী যে অঞ্চলের মধ্য দিয়ে নিউরোট্রান্সমিটারের সাহায্যে উদ্দীপনা সঞ্চালিত হয় তাকে সাইন্যাপস বলে। তোমরা যদি পারো তো গ্যাংলিয়া এবং সাইন্যাপসের ছবি পাশে আঁকতে পারো, কারণ ছবি আঁকলে নাম্বারটা ভালো পাওয়া যায়। এরপর 3-এর দাগের কোশ্চেন আছে, জিব্বেরেলিন হরমোনের ভূমিকা। উদ্ভিদের বীজের উপর এবং পর্বমধ্যের উপর ভূমিকা চেয়েছে। দেখো, উদ্ভিদের বীজের উপর ভূমিকা, জিব্বেরেলিন বীজের শস্যে থাকা শর্করা ভঙ্গক আলফা অ্যামাইলেজ উৎসেচকের সক্রিয়করণের মাধ্যমে বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে এবং অঙ্কুরোদ্গম ত্বরান্বিত করে। পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি, এটা জিব্বেরেলিন প্রয়োগ করে উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানো এবং বংশগত খর্বতা দূর করা হয়। এখানে পর্বমধ্যের দীর্ঘ লেখা হয়ে গেছে, টাইপিং মিস্টেক, তোমরা প্লিজ দৈর্ঘ্য করে নিও। যেমন টমেটো, বিন, মটর ইত্যাদি উদ্ভিদের। আমি তোমাদের সুবিধার জন্য গ্যাংলিয়া এবং সাইন্যাপসের ছবিটাও দিয়ে রাখলাম, তোমরা এরকমও যদি এঁকে আসো তাহলেও চলবে। দেখো, এরপর 4-এর কোশ্চেন আছে, নিচের কাজগুলো কোন কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় তার একটি তালিকা তৈরি করো। পিত্তগ্রন্থিকে প্রোজেস্টেরন ক্ষরণে উদ্দীপনা জগায়। এলএইচ লিউটিনাইজিং হরমোন। প্রসবকালে জরায়ুর পেশি সংকোচন করে অক্সিটোসিন। লেডিক কোষ থেকে টেস্টোস্টেরন ক্ষরণে উদ্দীপনা জগায় আইসিএসএইচ। নেফ্রনে জলের পুনঃশোষণে সাহায্য করে এডিএইচ বা ভেসোপ্রেসিন। এরপর দেখো, 5-এর কোশ্চেন আছে, অ্যামাইটোসিস কোষ বিভাজনের 2টি বৈশিষ্ট্য। সরল ও প্রত্যক্ষভাবে অ্যামাইটোসিস কোষ বিভাজনে কোষটা বিভাজিত হয়। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একই সঙ্গে বিভাজিত হয়। বেমতন্তু গঠন, নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে না। এরপর 6-এর কোশ্চেন আছে, ইস্টের অযৌন জনন প্রক্রিয়া। ইউক্যারিওটিক এককোষী ছত্রাক ইস্ট অনুকূল পরিবেশে কোষোদ্গম প্রক্রিয়ায় অযৌন জনন সম্পন্ন করে। এই পদ্ধতিটি হলো
এককোষী ইষ্টের এক প্রান্তে ক্ষুদ্র উপবৃদ্ধি বা কোরক গঠিত হয়। এই কোরক পরিণত হওয়ার পর মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন অপত্য ইষ্ট তৈরি করে। আমি দেখো এখানে ছবি দেওয়ার চেষ্টা করেছি, তোমরা ছবিটা দেওয়ার চেষ্টা করো। ছবি দিলে নাম্বারটাও ভালো ভালো পাবে আর কি। এরপর কোশ্চেন আছে, নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসের দশাগুলি শনাক্ত করো। ক্রোমোজোমগুলি কোষের বিষুব অঞ্চল বরাবর অবস্থান করে, এটা হচ্ছে মেটাফেজ দশায়। বেমতন্তুর বিলুপ্তি ঘটে টেলোফেজ দশায়। নিউক্লিয় পর্দা ও নিউক্লিয় লাশের বিলুপ্তি ঘটে প্রোফেজ দশায় এবং অপত্য ক্রোমোজোমের কোষের বিপরীত মেরুতে গমন ঘটে অ্যানাফেজ দশায়। বংশগতি সম্পর্কিত নিচের শব্দ দুটি ব্যাখ্যা করতে বলেছে। প্রকট বৈশিষ্ট্য, একই প্রজাতিভুক্ত বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হলে প্রথম অপত্যজনুতে উৎপন্ন সংকর জীবের দেহে যে বৈশিষ্ট্যটি ফিনোটাইপে প্রকাশিত হয় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে। জিনোটাইপ, জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনগত সংগঠনকে জিনোটাইপ বলে। যেমন মটর গাছের ক্ষেত্রে লম্বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনোটাইপগুলি হল টি এবং টি। এরপরের কোশ্চেন আছে দেখো, ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ প্রকাশ করে মেন্ডেলের দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত ফলাফলের মাধ্যমে সেটা প্রমাণ করতে বলেছে। মটর গাছের ক্ষেত্রে মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষার F2 জনুর ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় মোট 4 প্রকার ফিনোটাইপ যুক্ত এবং 9 প্রকার জিনোটাইপ যুক্ত মটর গাছ উৎপন্ন হয়েছে, যেখানে গোলাকার ও হলুদ বীজযুক্ত, কুঞ্চিত ও হলুদ বীজযুক্ত এবং গোলাকার ও সবুজ বীজযুক্ত গাছের একাধিক জিনোটাইপ বর্তমান। যেমন একটার উদাহরণ দিয়েছি দেখো, গোলাকার ও হলুদ বীজের জিনোটাইপ এগুলো হবে, তোমরা দেখে নিও। এরপর আছে বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মেন্ডেলের সাফল্যের কারণ। 1 নম্বর বৈশিষ্ট্যের বিশুদ্ধতা, দ্বিতীয়ত দ্রুত উৎপাদনশীলতা। বাকি আমি লিখে দিয়েছি ডিটেলসে, তোমরা দেখে নিও। এরপর বাঘ বিলুপ্ত হয়ে গেছে কিন্তু হরিণ আছে এমন একটি বনে অন্য অভয়ারণ্য থেকে বাঘ নিয়ে এসে ছাড়া হলে বাঘ যে যে জীবন সংগ্রামে লিপ্ত হবে তা হলো 1 নম্বর আন্তঃপ্রজাতি সংগ্রাম। আন্তঃপ্রজাতি মানে বাঘগুলি আসার পরে ওই জঙ্গলে হরিণ আর বাঘের মধ্যে যে বাসস্থান এবং খাদ্য খাদকের সম্পর্কের জন্য সংগ্রাম দেখা যায়। অন্তঃপ্রজাতি মানে আমরা জানি একই প্রজাতির মধ্যে, অর্থাৎ যে বাঘ ছাড়া হলো তাদের মধ্যে যখন সংগ্রাম দেখা যাবে, আবার প্রতিকূল পরিবেশের মধ্যেও সংগ্রাম দেখা যাবে, কারণ বাঘগুলি অন্য একটা পরিবেশ থেকে নতুন পরিবেশে আসছে, তাই তাদের কাছে সেটা প্রতিকূল পরিবেশ। তাই নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য পরিবেশের সঙ্গেও তাদেরকে সংগ্রাম করতে হবে। এরপর লবণ সহনের জন্য সুন্দরী গাছের অভিযোজন। সুন্দরী গাছ পাতায় উপস্থিত লবণ গ্রন্থিতে ও কাণ্ডের বাকলে অতিরিক্ত লবণ সঞ্চিত রাখে এবং পরে পাতা বা বাকল ছাড়িয়ে লবণ ত্যাগ করে। এটা ছড়িয়ে হয়ে গেছে, তোমরা ছাড়িয়ে করে নেবে বা বাকল মোচনের মাধ্যমে। মূলের এপিপ্লেমা ও হাইপোডার্মিস স্তর দুটি পুরু হওয়ায় মূল মাটি থেকে অধিক লবণ শোষণে বাধা দেয়। এছাড়া মূলের সাহায্যে অতিরিক্ত লবণ জল দ্বারা রেচিত করে দেহকে বিষক্রিয়ার হাত থেকে রক্ষা করে। প্রাকৃতিক নির্বাচন কাকে বলে? জীবন সংগ্রামে জয়ী অনুকূল প্রকরণযুক্ত জীবেরা পরিবেশে সফলভাবে অভিযোজিত হয়, ফলে এরা অত্যধিক হারে বংশবিস্তার করে এবং বেশি সংখ্যায় অপত্য সৃষ্টি করে। ডারউইনের মতে প্রকৃতি দ্বারা অনুকূল প্রকরণযুক্ত জীবেদের এই নির্বাচনই হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। যেমন উঁচু গাছের পাতা খাওয়ার ক্ষেত্রে লম্বা গলাযুক্ত জিরাফেরা প্রাকৃতিক নির্বাচনে জয়ী হয় বা টিকে থাকে। দূষকগুলির ক্ষতিকারক প্রভাব দেখো, গ্রিনহাউস গ্যাস বেড়ে যাওয়ার ফলে আমাদের পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।
কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার জলাশয়ে মিশে জলকে দূষিত করছে। অভঙ্গুর রাসায়নিক কীটনাশক আমাদের জীবদেহে সঞ্চিত হয়ে জৈব বিবর্ধন ঘটায় এবং মানুষের প্রজনন ক্ষমতা হ্রাস করে, ক্যান্সার সৃষ্টি করে। প্যান ইহা যদি নিঃশ্বাসের মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করে তাহলে শ্বাসকষ্ট, গলা জ্বালা, বুকে ব্যথা ইত্যাদি লক্ষ্য করা যায়। এরপর ইলিশ, মৌমাছি, পেঙ্গুইন, সর্পকন্থা প্রভৃতি জীবগুলির বিপন্নতার কারণ চেয়েছে। দেখো, ইলিশ অতিরিক্ত পরিমাণে ব্যবহারের কারণে জল দূষণ বা জলবায়ুর পরিবর্তনের কারণে বিপন্ন হচ্ছে। মৌমাছিটা অরণ্য ধ্বংস, কীটনাশকের অতিরিক্ত ব্যবহার, দূষণ ইত্যাদির ফলে। পেঙ্গুইন বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন, ফলে পেঙ্গুইন আমরা জানি যে মেরু অঞ্চলে থাকে, তাই সেখানে যেহেতু বরফ অঞ্চলে এরা বাস করে, বরফ গলে যাচ্ছে, ফলে পেঙ্গুইন বিপন্ন। এছাড়া চোরা শিকারের ফলেও পেঙ্গুইন বিপন্ন হচ্ছে। সর্পকন্থা, এটা অতিরিক্ত ব্যবহার। একটি বিপন্ন সরীসৃপ প্রজাতি সংরক্ষণের জন্য ইনসিটু সংরক্ষণ ব্যবস্থাগুলি বলতে বলেছে। দেখো, একটি সরীসৃপ বিপন্ন প্রজাতি হচ্ছে কুমির। এদের সংরক্ষণের জন্য যে ইনসিটু সংরক্ষণ প্রকল্প গ্রহণ করা হয়েছে তা হচ্ছে ভিতরকণিকা অভয়ারণ্য, উড়িষ্যা রাজ্যে অবস্থিত, নাগার্জুন সাগর, অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। এবার ইনসিটু মানে কুমির যে বাসস্থানে থাকছে সেই বাসস্থানেই তাকে সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া আরেকটি কোশ্চেন ছিল যে পশ্চিমবঙ্গের রাজ্যে অবস্থিত এরকম একটি ইনসিটু সংরক্ষণ হচ্ছে সুন্দরবন জাতীয় উদ্যান। এরপর শেষ কোশ্চেন, বন্যপ্রাণী আইন অনুসারে অভয়ারণ্যে যে কাজ নিষিদ্ধ তা হলো বন্যপ্রাণী হত্যা ও চোরা শিকার নিষিদ্ধ, বিনা অনুমতিতে কোনো গবেষণা বা পড়াশোনার জন্য সংরক্ষিত অংশে প্রবেশ নিষেধ, বিনা অনুমতিতে বহিরাগত প্রজাতির প্রবেশ ঘটানো নিষিদ্ধ, বিনা অনুমতিতে পর্যটকদের প্রবেশও নিষিদ্ধ। এছাড়া পশুপালন ও পশুচারণও নিষিদ্ধ। তো আজকে এই পর্যন্তই। আবার পরের পেজের যে 2 নম্বরের কোশ্চেন আছে আমি সেটিও কালের মধ্যেই আপলোড করে দেওয়ার চেষ্টা করব, তাই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যাতে পরের ভিডিওগুলি তোমরা আপলোড করার সাথে সাথে পেয়ে যাও। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করো।